এই যে আমরা জিনিসপত্র কিনে নিয়ে এসে বেরিয়েছি, এখন সব এই যে আমাদের গোপাল বাবু সিঙ্গারা খাচ্ছে আর গাড়ি চালাচ্ছে। আজকে আমাদের অনেক কিছু কিনে আনা হলো আমার গান রেকর্ডিং এর জন্য। এটা মানে একটা মিক্সার কি মেশিন, তাই এই যে এই দুটো নিয়ে এসেছে যাতে ভগবানের সিংহাসনে দুটো রাখতে পারে। এই যে দুটো হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল সকাল ভগবানকে আজকে রানী কালারের ড্রেস পরিয়েছি। আজকে মঙ্গলবার, আজ শীতও কম, তাই ভগবানকে উপরে সোয়েটার পরাইনি, হাতের গ্লাভসও পরাইনি। অনেক শীত কমে গেছে আমাদের এখানে। আজ সকাল সকাল আমাদের ভগবানের ভোগে দিয়েছি হচ্ছে ভগবানকে আজকে দিয়েছি চিড়ে, মিষ্টি, দই, কলা, বোঁদে সব দিয়ে মাখিয়ে দিয়েছি। কারণ আজকে আমাদের বাড়িতে সবাই সরস্বতী পুজোর পরের দিন দই চিড়ে দিতে হয়। এই বাড়িতে সবাই সারা জীবন আমার শাশুড়ি মাও দিয়ে এসছে, তাই আমি ভগবানকে দিয়েছি সকালবেলা সকাল সকাল চিড়ে, ঠান্ডা ঠান্ডা চিড়ে। হরে কৃষ্ণ। সকালবেলা ভোগ দেওয়ার পরে রান্নাঘরে এসে রান্না করেছি, সবজি বানিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। এখনও আমাদের ভগবানের ভোগে কী কী রান্না হয়েছে আপনাদের দেখাবো। ভগবানের ভোগে প্রথমে মনে করেছিলাম অল্পর মধ্যেই রান্না করব, কিন্তু একটু একটু করতে করতে অনেকগুলো হয়ে গেছে, আবার এক জায়গায় বেরোবো। ভগবানের ভোগে রান্না হয়েছে অন্ন, কুমড়ো আলু দিয়ে একটা সবজি, আলু ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুগ ডাল, আর কুমড়ো আর উচ্ছে ভাজা, কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা, আলু দিয়ে নিয়ে এর মধ্যে। আর আজকে এখন ভগবানের থালা সাজিয়ে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ লাগাবো। আজ ভগবানের ভোগও হয়ে গেছে, এখন আমার ভগবানকে বিশ্রাম করবে, আবার সন্ধেবেলা দেখা হবে। ভগবান এখন বিশ্রাম নেবে, এখন দুপুরবেলা সেবা হয়ে গেছে ভগবানের। আবার সন্ধেবেলা বিকেলবেলা 4টের সময় মন্দিরের পর্দা খুলবো। এখন ভগবান বিশ্রাম নেবে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আমরা এখন একটু বেরোচ্ছি, টুকটাক কাজ আছে, আমি আর ওর বাবা বাজারের দিকে। আমার এই তবলাটা ইঁদুরে কেটে দিয়েছে, সেই তবলা সারাবো, আর একটা মাইকের দোকানে যাব, একটা মাইক্রোফোন কেনার ইচ্ছা আছে, জানি না পাবো কিনা। আমার এই গান রেকর্ডিং করি, সেই গান রেকর্ডিংয়ের না সেই মাইক্রোফোনটা একদম ভালো সাউন্ড হয় না, দেখি পাই নাকি। যাচ্ছি তো, পেলে আনবো, না আনলে না পেলে আর কি করবো। তবলাটাও ঠিক করতে দিতে হবে। দুটো তবলাই, একটা তবলার পুরো ছোটোটা পুরো ইঁদুরে খেয়ে ফেলেছে, এত ইঁদুরের উৎপাত আর সহ্য করতে পারছি না। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি গো? জায়গাটার নাম কি? জায়গাটা জালাল খালি, একটা দোকানে কিছু কেনার জন্য এসেছি। কি এটা? হোটেল। খাও খাও খাও। এই যে আমরা জিনিসপত্র কিনে নিয়ে এসে বেরিয়েছি, এখন সব এই যে আমাদের গোপাল বাবু সিঙ্গারা খাচ্ছে আর গাড়ি চালাচ্ছে। আর যে এই যে অনেক কিছু কিনেছি, বাড়ি গিয়ে সব দেখাবো। সব ফুলের তোড়া, আরো অনেক 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 কিছু কিনেছি আমরা। আর এই যে বসে বসে সিঙ্গারা খেয়েই যাচ্ছে, অনবরত সিঙ্গারা খাচ্ছে। এই যে কটা খেলে? এখন জালালখালি সিঙ্গারা খেলো, এখন আবার তাহিরপুরে সিঙ্গারা খাবে। তুই কটা খাইছিস? দুইটা। আমি তো খেলেই আসি, আমি খাই না। আজকে আমাদের অনেক কিছু কিনে আনা হলো আমার গান রেকর্ডিংয়ের জন্যে। এটা মানে একটা মিক্সার কি মেশিন, তাই তো? মিক্সার মেশিন বলে, উচ্চারণও করতে পারি না। এই যে ওটা পাওয়ার কর্ড। হ্যাঁ, ফোন দেখি। ভালো হলে তো হলো। এই যে এটা কি আহুজা কোম্পানি না রে?
না না, আহুজা কোম্পানির তো আমার ওইটা হ্যাঁ এই যে মিক্সার মেশিন, তার সাথে একটা কর্ড দিয়েছে, এটা একটা মাইক্রোফোন। এটা কি কোম্পানি দেখি? আহুজা না? এটা আহুজা কোম্পানির মাইক্রোফোন। আহুজা কোম্পানির। এটা কট, এটা বাবা অনেকটা বড় তো কর্ডটা। স্ট্যান্ড, আর এই যে এটা স্ট্যান্ড মানে ওই মাইক্রোফোন স্ট্যান্ড। ও মাইক্রোফোন স্ট্যান্ড। এটাই মাইক্রোফোনটা দেখি। আর এই যে মাইক্রোফোন ক্যাপ লাগানো, এটা আহুজা কোম্পানির। আর এটা হচ্ছে মোবাইল থেকে সাউন্ড ভালো করার জন্য সেই একটা প্রজেক্টর। এটাকে কি বলে? প্রজেক্টর বলে? হাতে ধর। সাউন্ড ক্লিয়ার করার জন্য এটা রেকর্ডিং হবে, সাউন্ড ক্লিয়ার করার জন্য, রেকর্ডিংয়ের জন্য সাউন্ড ক্লিয়ার করার জন্য এই যে আর একটা প্রজেক্টর। এটা আর একটা মানে এটা দিয়ে আর একটা মোবাইলে ঢুকবে, তাই তো? এখন দেখ, লাগিয়ে দেখ কীরকম হবে। এই যে আমাদের মিস্ত্রি সব ঠিক করছে, সুমন মিস্ত্রি। যা ওর বাবা আমাকে অনেকগুলো জিনিস কিনে দিল আমার এই গান রেকর্ডিং করার জন্যে। একটা মিক্সচার মেশিন কিনে দিয়েছে, একটা মাইক্রোফোন কিনে দিয়েছে আহুজা কোম্পানির, আর যাতে আমার গান আরও সুন্দরভাবে রেকর্ডিং করতে পারি। আর আমার ভগবানের জন্য দুটো ফুলদানি কিনে দিয়েছি, এত সুন্দর দেখতে ফুলগুলো, সাদা গোলাপ, যাতে ভগবানের সিংহাসনে দুপাশে দুটো রাখতে পারি, ভগবানের সিংহাসন দেখতে ভালো লাগে, সেই জন্য অনেক কিছু কিনে দিয়েছে। আজকে আপনাদেরও দেখাচ্ছি কি সুন্দর জিনিস নিয়ে এসেছে। এই যে এই দুটো নিয়ে এসছে, যাতে ভগবানের সিংহাসনে দুটো রাখতে পারে। এই যে দুটো ফুলদানি, এই যে ফুলদানি, এই যে সাদা গোলাপ, মনে হচ্ছে একদম রিয়েল গোলাপ। এই যে এইগুলো এনেছে। এই যে সিংহাসনে ভগবানের, এই যেখানে সিংহাসনটা, সিংহাসনের এপাশে একটা আর এপাশে একটা, দুপাশে দুটো রাখবে। যখন কোনো বাড়িতে প্রোগ্রাম হবে, সব সময় তো রাখা যায় না, তাহলে ধুলো পড়বে, কেননা সাদা গোলাপে ধুলো পড়বে। তাই যখন কোনো বাড়িতে কোনো প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে, তখন এই ফুলদানিগুলো এনে দিল। এগুলো আজকে আমরা বাতকুল্লা থেকে কিনে নিয়ে আসলাম। আমরা যে দোকানটায় গেছিলাম, ইলেকট্রনিক যে দোকানে, সেটা হচ্ছে জালালঘাড়ি, কৃষ্ণনগরের আগে, সেখান থেকে কিনেছি। আর আসার পথে এগুলো সব বাতকুল্লা থেকে কিনে নিয়ে এসেছি। খুব সুন্দর, দারুণ দেখতে। আমরা তাহিরপুরে আসার পথে ওর বাবা একটা দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে। আমি বায়না করেছি ভগবানের জন্য মিষ্টি নিয়ে চলো, বাড়িতে অনেক মিষ্টি আছে, তা সত্ত্বেও বলেছি তাহিরপুরের একটা দোকানে, বাজারের উপরে একটা দোকানে এত ভালো মিষ্টি বানায়, মানে মুখে দিলে মিলিয়ে যায়, এত ভালো। তাই ওর বাবার কাছে বায়না করলাম তুমিও চলো মিষ্টি নিয়ে আসবে। বাড়িতে এসে দেখি মেয়ে এসছে, বড় মেয়ে আবার এক গাদা মিষ্টি নিয়ে এসছে। মিষ্টি, তারপরে ওগুলোকে কি বলে, গজা, তারপরে বাবা নিয়ে এসছে সিঙ্গারা খেয়ে দুই বোনে আবার ঠাকুর দেখতে চলে গেছে। তাহিরপুরে খুব বড় সরস্বতী পুজো হয়, খুব সুন্দর সাজিয়েছে। মেয়ে আগের দিন গেছিল, ছোট মেয়ে, তাই দেখে এসে এত ভালো লেগেছে, তাই আবার দিদিকে নিয়ে গেল। দিদিকে নিয়ে এখন আবার ঠাকুর দেখতে গেল, সিঙ্গারা খেয়ে আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেল। আর আমি এখন এসেছি ঠাকুর ঘরে, রান্না করব। মানে ওরা বাইরে খেয়ে আসবে কিনা জানি না, ভগবানের জন্য তো রান্না করতে হবে, তাই এসেছি রুটি করতে। এখন ওই রুটি আর মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ লাগাবো।